ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। কথাটা হচ্ছে এই যে রাজ্যের যারা বেকার যুবক, মমতা সবাইকে 20,000 টাকা করে দেবে যদি তোমরা এই মেলটা করতে পারো। ঠিক আছে, আমি লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ওখানে গিয়ে মেল করবে। ঠিক আছে, দেখো এখানে যেটা মেনলি বলা হয়েছে আমি সেটাই তোমাদের সামনে প্রেজেন্ট করছি। ঠিক আছে, রাজ্যের সমস্ত শিক্ষিত বেকার যুবক যুবতী 20,000 টাকার বেকার ভাতার জন্য যতদিন সরকার নিয়োগ না হচ্ছে তার জন্য গণ ইমেল কর্মসূচি। ওকে, সাবজেক্টটা কী আছে দেখো, রাজ্যের বেকারত্বের সরকারি চাকরিতে নিয়োগ না হওয়া পর্যন্ত 20,000 টাকা মাসিক বেতন ব্যবস্থা। এই মেলগুলো আমি তোমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা মেলগুলো অবশ্যই করবে। ঠিক আছে, তারপর দেখো যে ফরম্যাটে আছে সেই ফরম্যাটগুলো এবার তোমাদেরকে বলি কি ফরম্যাটে আছে। মাননীয় ম্যাম বা স্যার, আমি রাজ্যের শিক্ষিত বেকার যুবতী, বিগত কয়েক বছর ধরে রাজ্যের কোনো রকম সরকারি চাকরি নিয়োগ নেই, তাই আমি বিগত কয়েক বছর ধরে রাজ্যের কোনো সরকারি চাকরি পরীক্ষায় বসতে পারিনি। বর্তমান প্রিপারেশান নিতে আমি ক্লান্ত। এখন দিন চালানোর মতো পকেটে টাকা নেই, বাড়ি থেকে টাকা চাইতে লজ্জা লাগে। আপনারাও হয় চাকরি নিয়োগ দিন, নইলে অশিক্ষিত কর্মীদের যেভাবে 20,000 টাকা থেকে 25,000 টাকা ভাতা দিচ্ছেন সেই অনুরূপভাবে শ্রম দপ্তর থেকে আমাদের 20,000 টাকা করে মাসিক ভাতার ব্যবস্থা করুন। বিনীত রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতী। ওকে, এইটা মেন জিনিস। সবাইকে বলছি যে তোমরা কেউ বাদ দেবে না, সবাই মেলটা করো। ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে। ঠিক আছে, এটা সবাই করুন। তোমরা চাইলে নিজেদের মতো করে মডিফাই করে ইমেল করতে পারো, কিন্তু ইমেলে করার এই সব গ্রুপে কিন্তু তোমরা ছড়িয়ে দিন। ওকে, ছড়িয়ে দিও। কয়েক লক্ষ মেল গেলেই টনক লড়ে উঠবে ওনার। কেউ ভয় পাবে না, সাথে আছে তোমাদের সাথে আমরা আছি। আওয়ার স্টাডি 0.2 তোমাদের সাথে আছে। রাজ্যের বেকারত্বের স্বার্থে আমরা ছিলাম, আছি, থাকব। একটা সরকারের সাথে রাজ্যের সমস্ত শিক্ষিত বেকারদের খেলা এইভাবে নিয়োগ না দেওয়া পর্যন্ত খেলা চালিয়ে যাও। ওকে, বেস্ট অফ লাক। প্রচুর শেয়ার করতে হবে তোমাদেরকে, না হলে এই জিনিসটা কিন্তু হবে না। সো আজকে এই পর্যন্তই। যদি এটা হেল্পফুল মনে হয় অবশ্যই প্রচুর তোমরা শেয়ার করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। তবেই আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু টনক চড়বে, নাহলে কিন্তু যে জীবনও পড়ানি ঘুষ দিয়ে টাকা পেয়েছে সেও কিন্তু কী পাচ্ছে, টাকা পাচ্ছে। সো এটা করতে দেওয়াই যাবে না। ওকে, চলো, থ্যাংক ইউ।